একটি রাজার গল্প বলি, যিনি প্রজা থেকে রাজা হয়েছে। তো এক রাজা প্রজা ছিল। তো সবসময় পঞ্চ স্যান্ডেল জুতা পরতো। তো সকলের চোখেই তো দেখা। তো হঠাৎ তাকে প্রজা থেকে রাজা বানাইছে। তো রাজাকে দেখলে প্রজারা সবসময় উঠে দাঁড়াতো, আর রাস্তা দিয়ে হেঁটে গেলে ঠাট্টা মস্করা করতো যে স্যান্ডেল পরতো, এখন সে লক্ষ টাকা দামের জুতা পরে। তো ঠাট্টা মস্করা করতো। তো যারা ঠাট্টা মস্করা করতো তাদেরকে দিয়ে তো রাজা রাজা তো আর একা কার কাছে গ্রহণযোগ্য না। তো আস্তে আস্তে রাজার সবকিছুই পাল্টিয়ে গেছে। হঠাৎ একদিন একজনের হাসি চোখে পড়লো। তো রাজার প্রজাদেরকেও ডেকে পাঠালো, ওকে দৌড়ে এনে ইচ্ছা মতন মারধর কর। তো ইচ্ছা মতন মাইরা রক্তাক্ত করে ফেলছে, আর দুইটা হাত বেঁধে ঝুলে রাখছে। তো ঝুলানোর থেকে বলে যে তুই তো একটা কাঙ্গাল ছিলি, 10 টাকা দামের প্রঞ্চ পরছস, এখন আমাদের টাকা দিয়া তুই লক্ষ টাকার জুতা পরিস, শুটকাট পরিস, তুই বুঝি রাজা? তোরে রাজা মানে কেডে? তোরে তো কেউই রাজা মানে না। জোর করে তো সকলেই বসতে পারে চেহারে। তুই হইলি সেই রাজা। সময়ে আসুক, আমার এই মাইরের দাম কেউ না কেউ তোর হাড়ে তোর হাড় গোড় মাংস থেকে শোধ নেবে। এই কথা শোনার পর রাজা চুপ হয়ে রয়েছে। কেন চুপ হয়ে রইল? 10 টাকা দামের স্যান্ডেল পরতো, এখন লক্ষ টাকা দামের শুটকাট জুতা পরে সেটা ভাবতে লাগলো। মানে রাজার জ্ঞান ফিরল, আসলেই তো সত্য। তো প্রজাদেরকে বলল তাকে ছেড়ে দে, সে তো সত্য কথাই বলছে, আমার এই ক্ষমতা চাই না। কেন বললো ক্ষমতা চাই না? যখন যাকে দুই রাইনা মারধর করলো, সে যখন বলল যে আমাদেরকে দিয়েই তো তোর ক্ষমতা, আমাদের টাকায় তুই জুতা আর শুটকাট পরিস, লক্ষ টাকার শুটকাট পরিস। তো রাজাই বলল লজ্জার চেয়ে মরণ বালা। সত্যিই তো, তাদের টাকায় শুটকাট পরি, দামি দামি জুতা পরি, তাদের উপরে অত্যাচার করি, এটা তো ঠিক না। তো সব রাজা তো আর সমান না। কিছু কিছু নির্লজ্জা রাজা আছে, বেহাইয়া রাজা আছে, বজ্জাত রাজা আছে, তাদেরকে জুতার বাড়ি দিলেও মনে করে না জুতার বাড়ি দিছে, এই আর কি। আর যাদের জ্ঞান আছে তারা ভাবে যে সত্যিই তো, আমি তো জনগণ দিয়ে ক্ষমতায়, আমি কেন এত বাহাদুরি করি। তো যাই হোক, কেমন হলো আমার গল্পটা একটু জানাবেন।